এই যে এখানে বসে এখন ঠিক বলছে, ওর নিজেই ফজর ওঠে না, ও নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায়। 5 মিনিট কথা বলবো, দেখেন এই 5 মিনিট আপনার কোনো কাজে আসে কিনা। আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে আপনি কখনো শুনেন নাই, আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে এরপরে কখনো শুনবেন না। আমার পক্ষে সম্ভব না 1450 বছরে 114টা সূরা, 6200 সামথিং আয়াত, যা পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মুখস্থ করা আছে, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কপি, হার্ড কপি মসজিদ মাদ্রাসায় মানুষের বাসায় বাসায় আছে। এমন কিছু থেকে নতুন কিছু, এমন কিছু থেকে এমন কোনো আয়াত আমি আপনাকে বলতে পারবো না যা আপনি কখনো শুনেন নাই। তবে আমি আপনাকে যেটা করতে পারি, আমার মতো করে প্রেজেন্টেশন করতে পারি। দেখেন আপনার আল্লাহর কিতাব এইভাবে এই থটে ভালো লাগে কিনা। তবে আপনার ভালো না লাগলো এটা ভালো, করলা যত তিতাই হোক জিনিস ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে জনপদের লোকগুলো যদি ঈমান আনত, কারা না বলবেন আমরা, কারা কারা আমরা। তো আল্লাহর কাছে তো আমরা জনপদ, কিন্তু এখানে আমরাই তো জনপদ। যদি তাহলে তাহলে কি আমরা বলছেন যে যদি তারা ঈমান আনত, কারা ঈমান আনত? আমরা। ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা অবলম্বন করত। কার ভীরুতা? তো আল্লাহ বলছেন, কে বলছেন? লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ কি করতেন? তিনি বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তাইলে আমি আল্লাহ যদি এরা ঈমান আনত, যদি এরা জানা করার আগে বলতো যে আল্লাহ তো বলেছে আমি যদি জানা করি তাইলে জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম এগুলো আমাকে খাওয়াবে, না না না, এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। জানাকারী যখন জানা করতে যাবে, ওই যে দেখেন ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কার ভীরুতা? ও যদি বলতো যে না এই মেয়ের সাথে তো কথা বলা যাবে না, ও তো আমার না 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 বিয়ে, যেহেতু বিয়ে হয়নি কারোর সাথে কথা বলবো না। কোন মেয়ে চিঠি পাঠাইছে, কোন মেয়ে ফুল পাঠাইছে, কোন মেয়ে মেসেজ দিছে, কোন বান্ধবী কোন বোনের কাছে কি পাঠাইছে, আই ডোন্ট কেয়ার। বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান্নামে বহু শাস্তি আছে, আমার বহু অপরাধও আছে। এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে, আবার জাহান্নামে গেলে আযাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম আমাকে খাওয়ানো হবে, অন্য কাউকে দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াত্তাকাউ, আল্লাহ বলছে ও যদি আল্লাহ ভীরুতা অবলম্বন করত তাহলে কি হতো? ও যদি সিগারেট খাওয়ার আগে, গাঁজা খাওয়ার আগে, মদ খাওয়ার আগে যদি বলতো যে না 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 আমি ধরো জান্নাতে চলে গেলাম, আচ্ছা তওবা করে মরবো, গ্যারান্টি কি কখন মরে যাবো? হতে পারে ঘুমে মারা গেলাম, অ্যাক্সিডেন্টে মারা গেলাম, হঠাৎ মারা গেলাম, তওবা কি লা ইলাহা ইল্লাল্লাহ তো বলার সুযোগ পাবো না। এখন যদি আমি নেশা করি, তওবা করার আগে মরে গেলে সমস্ত জান্নাতীরা মদ পান করবে, যেটাতে নেশা হবে না, আনন্দ অনুভব হবে, উৎফুল্লতা আসবে। I'm going to miss that thing on that day, even if I enter the Jannah. খাওয়া যাবে না। সুদখোর যদি চিন্তা করতো, মানে ওয়াত্তাকাউ, কি বলেন আমার সাথে? ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কি সুদখোর ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কত পলিসি, কত যুক্তি আছে সুদ খাওয়ার। ভাই আমি বলে বুঝে দেব, ওর যুক্তির শেষ নাই সুদ খাওয়া। তো ও যদি বলতো যে এই অবস্থায় মারা গেলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, মানে আল্লাহ রাসূল বিদ্রোহী হয়ে দ্রোহী হয়ে মারা যেতে হবে,
মানে জান্নাতের চান্স তো নাই নাই, কি কি সিস্টেমের আযাব আছে আমার জন্য, আস্তাগফিরুল্লাহ, আমি পারবো না সহ্য করতে। ওয়াত্তাকাউ, তাহলে আল্লাহ বলছেন জনপদের লোকেরা কারা, কি আনলে, কি আনলে আর কি অবলম্বন করলে, কার তাকওয়া, তাকওয়ার বাংলা কি, আল্লাহ ভীরুতা। আরো সুন্দর বাংলা থাকতে পারে, যারা বিজ্ঞ আলেম আছেন বলতে পারে, আমি তো অনুবাদ দেখে বলতেছি, এখানে তাকওয়াকে তাকওয়াই লিখছে, আমি যেটা দেখে বলতেছি ওখানে তাকওয়াকে তাকওয়াই বলছে, কিন্তু আমার কাছে স্টিল তাকওয়াকে আরবি কথাই মনে হয়। আল্লাহ ভীরুতা কি ঠিক আছে ওস্তাদ, তাকওয়া পরিচিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীরুতা কি যায় সঙ্গে সাথে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করত, মানে আল্লাহর আদেশ ও নিষেধের পরোয়া করতে যদি, ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি এরা অপরাধ করার আগে পরোয়া করত এবং যদি এরা আমার আহ্বানে সাড়া দিত, ভালো কাজের দিকে আসতো, তাহলে আকাশ আর জমিনের যে বরকত আছে এইগুলো আমি খুলে দিতে পারি জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে তারা সত্যকে প্রত্যাখ্যান করলো, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম। মানে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে ওদের কৃতকর্মের জন্য ধ্বংস করেছে। কিসের জন্য? আমরাও যদি ধ্বংস হই কিসের জন্য হব? আমাদের কি কর্মের জন্য ধ্বংস হতে পারে বলতে পারেন কেউ আমাকে? মানে আমরা কি করি আসলে? আমরা খারাপ, কি খারাপ আমরা বলতে পারেন? আমরা মদ খাই, জুয়া খেলি, মিথ্যা বলি, হারাম উপার্জন করি, মারামারি করি, গালিগালাজ করি, সলাত ত্যাগ করি, যাকাত দেই না, সুদ খাই, আমরা নেশা করি, আমরা এগুলো হচ্ছে আমাদের খারাপ। আর আল্লাহ যা যা আদেশ করেছেন এমন সব উল্টা করি আমরা। সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুকে জীবনকে সুন্দর করার কথা বলেছে সবের উল্টা করি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধর্মীরা যদি শক্ত পায়খানা খায় আমরা ওইটাই খাবো। দেখো না ও চুল এমনে কাটলে এমনে কাটি, ও প্যান্ট এখান দিয়ে ছিঁড়লে এখান দিয়ে ছিঁড়ি, ও সুদের স্কিম চালু করলে এটাকে সবাই ব্যবসা মনে করি, ও নেশাকে ব্যবসা মনে করলে সবাই এবার নেশা বিক্রিকে ব্যবসা মনে করি। ইনফ্যাক্ট আমাদের দেশের বহুমুখী দোকানদার বিলিভ করে সিগারেট না বিক্রি করলে ওর দোকানে কাস্টমার আসবে না। এটা 100 জনে 95 জন বিলিভ করে এবং সেটার উপরে আস্থা রাখে, তার দৃঢ় বিশ্বাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে উপস্থিত অনেকেই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ মিস করেন। হয়তো আমি আমার বক্তব্য শেষ করব একটা অনুরোধ করে আপনাকে। দেখেন আরো সুন্দর উদাহরণ থাকতে পারে, আমার জানা নাই, তবে হয়তো যদি বেঁচে থাকি আল্লাহ তৌফিক দিলে, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরো বেশি করে বুঝতে পারি। তবে ইয়া আল্লাহ ওদেরকে বোঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না। তুমি যদি প্রজ্ঞা দাও এতে তোমার আমার জন্য কল্যাণ রয়েছে। ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না। ইয়া আল্লাহ ওরা যে প্রশ্ন আমাকে করে, আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করে তুমি এমনটা কেন করলা, ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা, যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন, ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থানে আমার সাথে মেসেজে কথা বলে এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমাজ এই পরিবার কতটা দায়ী। ওই যে আমার বোনরা এখন 4 তলায় বসে আছে ওয়াজ শুনছে আমার, ওরাই কিন্তু ওদের বাচ্চাকে ফজরে জায়গায় না 6টায় কোচিং এ জায়গায়। এই যে এখানে বসে এখন ঠিক বলছে, ওর নিজেই ফজরে ওঠে না, ও নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায়। এদেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন, আপনি বুড়া ছাড়া জোয়ান পাবেন। কেন সব বুড়া গেলে কি একা একা থাকে? বৃদ্ধাশ্রম থেকে আসছে মসজিদে। এদেশের সব মুরব্বী কি ফজরে মসজিদে বৃদ্ধাশ্রম থেকে গেছে? ওর বাসায় কি কোনো যুবক ছেলে নাই? ওর কি কোনো নাতি নাই? ও তো একা একা গেল মসজিদে, বাকিদের কি হবে? বাকিরা কোথায়? এই ঠিক বলা আমার এই শিয়ুখা, আল্লাহ যাদেরকে বলছে বার্ধক্য উপনীত করে, আমার এই শিয়ুখরা
ফজরে যখন যায়, দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে, দুপুরে বুঝলাম ছেলে ডিউটিতে কাজ করে, ব্যবসা, ফজরে সবাই যায়, বড় অবাক লাগে, তাই না? আপনার ছেলে যদি আগুনে পড়ে, এখন কোথায় পড়ে? এদেশে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় মাঝে মধ্যে, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, আমরা দেখি এগুলা। মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায়। যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে, হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না? কত টাকা দেয়, কত টাকা, হাউমাউ করে কাঁদে না? আহারে, সন্তানের গায়ের চামড়া উঠে গেল, গোশত দেখা যায়, গোশত ঝরে পড়তেছে, তৈলাক্ত সন্তান, পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো, ও কাঁদে না? এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যায় নামাজে একা, অথচ জাহান্নামও কিন্তু একই আগুন রয়েছে। এই আগুন থেকে সে মুক্ত হতে পারে 1 সেকেন্ডে আল্লাহর ইচ্ছায়। কিভাবে? যদি সে আগুনে পড়ে মারা যায়, যতক্ষণ সে পড়ছে কষ্ট পেয়েছে, মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই, মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নেই, তার গোশত পড়ে গেছে। মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির এই অনুভূতি নাই যে তার মাংস ঝরে পড়ে গেছে। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দিবে বা দিবে না, ফতোয়া থাকতে পারে এই সিচুয়েশনে, বাট আপনি ফতোয়া দিবেন, আপনি মানবেন, তবে ওর বডিতে কিছু যায় আসে না, ওর যায় আসে না। ওকে সম্মান করা, ওর যত্ন নেওয়া আমাদের স্বভাব ও গুনাহের বিষয়, ওর আর কোনো বিষয় থাকে না ওখানে। কি থাকে না ওর? তো এটাই আপনাদের অনুরোধ করব, মুসলমান কুফরি ও শিরকের মধ্যে পার্থক্যকারী কি? সালাত। একটা আয়াত পড়ে শেষ করে দিই, খুব সুন্দর আয়াত। এমন কোনো খুতবা নাই শেখরা বলে না, এমন কোনো ওয়াজ নাই যদি দেখা যায় 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে তো ওখান থেকে শুরু করে, তাহলে একটু ওয়াজটা আগায়, কত কথা কইব। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো।